এখানে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে দুধ জাল বসাচ্ছি। এখন দুধটা একসাথেই জাল দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে 10:45। তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, তো নিচে যাই। তো এখানে এই যে আলু ভাপিয়ে নিয়েছি, পেঁপে আর আলু দিয়ে মাংস করব। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর ওদিকে যে চিকেন আছে। তো এখানে যে ছেলের ডাল আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ, বেগুন পোড়া হয়ে গেছে। আর এটা কি বলতো, নেওয়া মানে হলো দুলদুলের তরকারি করবো। কিছুই না, এখানে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজছি। এরপর এর মধ্যে দুলদুলগুলো দিয়ে দেবো। নেওয়া বলে অনেকে দুলদুলও বলে। এটাকে ভাজবো। এর থেকে প্রচুর জল বের হয়। এবার সেই জলটা যতক্ষণে বেরোবে এটা ততক্ষণে হয়ে যাবে, আমাকে আলাদা করে আর পুরো জল দিতে হবে না। এটা হতে থাক। এই যে 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। তো এই দেখো 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, শুধু পুরো জল একদম নিয়ে কইটুকানি হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে নুন হলুদটা দেবো। এই হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো নুন, এক চিটাই নুন দেবো। নুন আগে দিলে কী বলতো, নুন কাটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পুরোটা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর নুন দিলে একদম ঠিকঠাক থাকে। তো এটা এবারে কিছুক্ষণ 5 মিনিট মতো নাড়বো, তাহলেই হয়ে যাবে। এই তরকারি যদিও আমি খাই না, কিন্তু বাবার মুখে শুনেছি ভালো লাগে খেতে। এটা বাবার জন্যই হচ্ছে, আর কেউ বাড়িতে খাবে না। তো এই দেখো চিকেন কষা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যায়। তো চলো চিকেনটা করি ভালো করে। আজকে না ছোটো কড়াইতে করছি, এই জন্য অসুবিধায় পড়ে গেছি। আবার আমাকে মনে হয় এটা আবার একটা ওই ডেচকি গামলা যেগুলো হয় ওর মধ্যে মনে হয় দিতে হবে। তো এটা হতে থাকুক, দেখি ভালো করে নিই। জল তো দিয়ে দিলাম, এবার মনে হচ্ছে ডেচকিতেই এটাকে শিফট করতে হবে, নাহলে না ঝোল যখন ফুটবে টকবক করে তখন বাইরে পড়বে। দেখি ডেচকিটাই নিই। তো এই দেখো আজকে টিফিন, কালকে সেই সোয়াবিন ছিল, সেই সোয়াবিন আর কলা দিয়ে খাচ্ছি। তো এই যে দুপুরের খাবার নিয়ে নিচ্ছে, এখানে বেগুন পোড়া আছে আর চিকেন কষা আছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মাংসটা এত ঝাল হয়ে গেছে না, আমি ভাবতে পারিনি এত ঝাল আমি দিয়ে ফেলবো। তারপর শেষে কী করবো, বাপরে বাপ, ভাগ্যিস মিষ্টি তো আমাদের বাড়িতে সব সময় থাকে। এবার সেই মিষ্টির রস দিয়ে কী অবস্থা আমার, মিষ্টির রস মাংসের ঝোল ভাত মেখেছি, তার মধ্যে মিষ্টির রস মেখে তারপর খেয়েছি। আজকে চাটনিও করিনি, আম ছিল না ঘরে, তাই চাটনি করা হয়নি। আর টমেটো চাটনি কেউ খেতে চায় না, আমের চাটনি সবাই খায়। টমেটো চাটনি আমি খাবো, মা খাবে, আর কেউ খায় না। আমের চাটনি আমার সবাই খায়। এবার কী করবো, চাটনি খাইনি, এবার মিষ্টির রস দিয়ে মেখে গেছি, কী ঝাল হয়ে গেছে। রাত্রে যে কী করে খাবো, রাত্রে মাকে বলবো ভাত করবো। ভাত করলে তাহলে কী হবে, একটু জল দিয়ে ফোটাবো মাংসটাকে রাতেরবেলা, তাহলে ঝালটা এত ঝাল হবে বুঝতেই পারিনি। তো তাতানকে এখন ঘুম পাড়াবো। আর হচ্ছে তোমার ওয়েদারটা কীরকম করছে, ভাবলাম আজকে হাটে যাব, মার কিছু সবজি আনার আছে, যেহেতু আমাদের সংক্রান্তি আছে বাপের বাড়ির দিকে, শনিবার সংক্রান্তি। তো এই তোমার পাঁচন ওইটা হবে। পাঁচন মানে হচ্ছে সমস্ত সবজি দিয়ে, নারকেল দিয়ে, শিমের দানা দিয়ে, জল ছাড়া একটা তরকারি। তো সেইটা করতে অনেক সময় লাগে, সব কিছু লাগে। আর এঁচোড়, আর একটা কী যেন মা বলো, এঁচোড় হচ্ছে মানে মেন হলো এঁচোড়। এবার সব সবজি করবে, তো এবার ওই জিনিসটা আনতে হবে, ওই জিনিসগুলো আর কি। তো ভাবলাম আজকে হাটে যাব, তো দেখি ওয়েদারটা কেমন, ওয়েদার ঠিক থাকলে যাব। আর তার মধ্যে সর্দির ওষুধটা খেয়েছি, তো বাবা এনে দিয়েছে আজকে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, দেখা যাক কী হয়। মানে তাতানকে খাওয়ানোর সময় তো খুব ঘুম পাচ্ছিল। তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো, এখন তাতানকে ঘুম পাড়িয়ে দিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15। তো চলো চাটা খাই।
মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে তো হাটবার ভেবেছিলাম, হাটে যাব। তো এই কালকে তোমার সর্দির যে হয়েছিল সেই ওষুধ তো মনে ছিল না। এবার বাবাকে আজকে সকালে ছেলের স্যারেলাক আনতে দিয়েছি, সাথে আমার ওষুধ। আমার বাবা ওষুধ এনেছে, খুব পাওয়ার ওষুধ খেয়েছি একটা দুপুরবেলা। এবার না প্রচণ্ড ঘুম পাচ্ছে, সর্দি পুরো বন্ধ হয়ে গেল, মানে কোনো জল পড়া হাঁচি এইসব কিচ্ছু হচ্ছে না। প্রায় ওষুধ খাওয়ার 1 ঘন্টা, টিফিন খেয়ে তারপর খেয়েছি, 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার। কিন্তু যেই 1টা বাজে তাতানকে যখন খাওয়াতে যাব, তখন থেকে খুব ঘুম পাচ্ছে, চোখ খুলে রাখতে পারছি না। স্নান টান করে যাবো করে, মানে দীপক এসেছে তাও আমার হুঁশ নেই, মানে এতটা ঘুম পাচ্ছে। তারপর খেয়ে দিয়ে যেই শুয়েছি বিছানায়, মাথা পুরো মানে ঝরে গেল, পুরো ঘুমিয়ে পড়েছি। কোনো মানে তাতান আমার পাশে শুয়ে আছে, কোনো হুঁশ নেই আমার, পুরো ঘুমিয়েছি। তো দীপক দোকানে চলে গেছে, এবার তাতান পাশে রয়েছে। এবার মা হঠাৎ আমায় ডাকছে, কী গো হাটে যাবে না? আজকে হাটে যাওয়ার কথা ছিল, ওই আমাদের ওই বাড়ির মায়ের কিছু সবজির দরকার। আমার মা বলেছিল তুই করিস না। আমি বললাম না, তুমি বয়ে বয়ে নিয়ে যাও, কষ্ট লাগে, আমিই করে দেবো। আগে যেহেতু আমি সবজি বাজার হাট করতাম, তো কি মনে হলো যাবো বলেছিলাম। ও বাবা, আজকে আর যেতে পারিনি। এবার চোখ খুলতে পারছি না, এত শরীরটা খারাপ লাগছে, মানে ওষুধের রিয়াকশান। তো আবার ঘুম থেকে উঠলাম, ডাস্ট অ্যালার্জির ওষুধ তো, মানে কি বলবো, সেই ঘুমের ওষুধ খেলে যেরকম ঘুম পাই সেরকম ঘুম পাচ্ছিল। তো এই কিছুক্ষণ আগে ঘুমটা ক্লিয়ার হয়ে উঠলো, এখনও মনে হচ্ছে ঘুম পাচ্ছে। চলো চাটা খাই, চা খেলে যদি ঘুমটা চলে যায় তন্দ্রাভাবটা কেটে যাবে। চলো। তো ওই যে চা নিয়ে নিয়েছি, চলো ঘরে যাই। ঘুমাচ্ছে দেখো কীরমভাবে। তো তাতানকে খাইয়ে দিয়ে এলাম, স্যারেলাক খেলো, উঠেছে। আমি এখন চা খাচ্ছি, পিছন থেকে নিজে নিজেই এখন বিছানা থেকে নেমে যায়, উঠেছে। তো এবার বলছি বাবা পড়তে বসবি না? না, আলোটা আসছে। পড়তে বসবি না? না, পড়তে বসবো না। ঠাকুমা বলছে পড়তে বসছ না, দেখা যাক। আমার এই নাইটি দেখো এক, এটা পিঙ্ক কালার, ওটা লাল কালার, এক বান্ডিলে কেনা হয়, তো এই জন্য নাইটির ছাপা টাপা সব একই থাকে, কালারটা অনেক সময় চেঞ্জ হয়, কিন্তু আমার বেশিরভাগ পিঙ্ক কালার নাইটিই বেশিরভাগ আছে। এই একটা আছে, ওই একটা আছে, আবার ওই একটা আছে ওই যে দড়িতে। তো সবসময় খালি পিঙ্কই চলছে, আর ওটা হচ্ছে লাল, সকালে পরি, এটা পিঙ্ক। আবার এইবারও কেনা হয়েছে, সে নুন জলে ধুতে হবে। তো এখন এই একটু এডিটিং করে নিই, চলো, শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে। তো এই যে দুধ এলাম আর বিস্কুট নিয়ে এলাম, সন্ধেবেলায় দুধ দিয়েই কাজ চলে যাচ্ছে আমার, আর অন্য কিছু লাগছে না, দুধ বিস্কুটই খাই। আর ওদিকে তাতনকে এবার পড়তে বসাই, দেখি কতটা পড়ে। আর এটা কী হচ্ছে, এখনো পড়াদার তো আরম্ভ হয়নি, চলো খেয়ে নিই। তো আজকে রাতের ডিনার গরম গরম ভাত আর চিকেন, ঝালটা আর কি কম লাগবে।